আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি, ফাগুন মিশেছে দক্ষিণ হাওয়ায়, আজ শুধুই ভালোবাসার দিন। মূল্যস্ফীতিতে ভালোবাসা প্রকাশ ও ব্যয়সাধ্য ফুলের দ্বিগুণ দামে 200 কোটি টাকা ব্যবসার আশা। 150 টাকায় 3 বেলা খাবার, বরিশাল মেডিকেলের রোগীদের ভোগান্তি, পুষ্টিহীনতার শঙ্কা। তুরস্কে দীর্ঘ সময় পর প্রাণস্পন্দন, ঝড় বন্যায় নিউজিল্যান্ডের জরুরি অবস্থা জারি। বাসন্তী ও ভালোবাসার শুভেচ্ছা। আমন্ত্রণ সংবাদ সকালে, বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিখা আজিজ। এবারে বিস্তারিত। আজ পহেলা ফাল্গুন, শীতের বিদায়ের মধ্য দিয়ে উন্মাতাল দক্ষিণা হাওয়ায় নতুন রূপে সেজেছে প্রকৃতি। কোকিলের কুহুতানে ঘুম ভাঙার দিন শুরু হলো। তাই তো ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। একই দিনে হাতে হাত রেখে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসও। ভালোবাসার এই আবেশ ছড়িয়ে পড়ুক প্রাণ থেকে প্রাণে। মতিউর রহমান জনের ক্যামেরায় শাকিলা করিমের রিপোর্ট। শীতের ধূসরতা কাটিয়ে প্রকৃতি সেজেছে রঙিন সাজে। গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল, শিমুল পলাশের রঙিন ফুলে মেতে উঠেছে পথঘাট। মৃদু দক্ষিণা বাতাসে বাড়তি মাত্রা যোগ করেছে কোকিলের সুমধুর কণ্ঠ। ঋতুরাজকে বরণ করে নিতেই কবিগুরুও বলেছেন, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। নগরবাসীও প্রস্তুত বসন্ত বরণে। বাসন্তী রঙের সাজে হরেক ফুলের বাহারে শহরের পরিবেশই যেন বদলে গেছে। আমার ফ্যামিলির মানুষের জন্য আমি ফুলটা নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বসন্ত উৎসব পালন করতাম ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিন, তো এখন তো বেসিক্যালি একই দিনে হচ্ছে, তো এই কারণে তো ভালো লাগছে। আমি প্রথমবারই আসছি, আমার খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমরা আসলে বাইরে থাকি, সো আমাদের প্রায় 3-4 বছর ধরে আমরা এটাকে ভোগ করতে পারি না। সো এবার আমরা বাংলাদেশে, এই জন্য মনে হচ্ছে যে আমরা দুজন বের হলাম, আমাদের খুব ভালো লাগছে। ভালোবাসা দিবস মানে এটা নয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্যই শুধু, বাবা মা ফ্যামিলি সবাইকেই ভালোবাসা যায়। পহেলা ফাল্গুনে অনেক ভালো লাগছে, সব ফুল দেখতে, মানুষজন হলুদ শাড়ি পরে, করোনার পরেই প্রথমবার, সবাইকে ভালো লাগছে। এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় উৎসবপ্রিয় বাঙালির যেন সোনায় সোহাগা। তাই তো কবিকণ্ঠে মিলিয়ে অকপটে বলা যায়, নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরি। ফাল্গুন মানে তো রং, বসন্ত, ফুল, ভালোবাসা মানেও ফুল। এই তো সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। আমার স্ত্রীর সাথে আমি পয়লা ফাল্গুন উপলক্ষে ঘুরতে এসেছি, আর আমি আমার জীবনে আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি, আর এই জন্য আমি লাইফে খুব হ্যাপি। যেহেতু আজকে ভালোবাসা দিবস, তো আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, এভাবেই ভালোবেসে যেতে চাই। দ্রোহ হোক বা প্রেম, বসন্ত আমাদের জীবনে বয়ে নিয়ে আসে নতুন আশা। নতুন জীবনী শক্তিতে প্রকৃতি ও প্রাণকে ভরিয়ে তোলে। বসন্তের দোলা লাগুক বনে মনে, উল্লসিত মন গেয়ে উঠুক, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভালোবাসা কথাটি হয় না কখনো পুরনো, হয় না কখনো বিবর্ণ, হয় না কখনো মলিন। ভালোবাসা হলো রংধনু 7 রঙে রাঙানো গভীর এক অনুভূতির নাম। ফাল্গুনের বিশেষ এই দিনে ভালোবাসা দিবসের মেলবন্ধনে প্রতিটি প্রাণ ভরে উঠুক আনন্দে, উচ্ছলতায়। প্রিয়জনকে বলে দিন ভালোবাসি তোমায়। শাকিলা করিম, দেশ টিভি, ঢাকা। ফুলফোটা বসন্তের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হয়েছে ফাল্গুন উৎসব। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। কথা বলবো মাসুদের সঙ্গে। মাসুদ, কেমন চলছে অনুষ্ঠান আর দিনব্যাপী কি কি আয়োজন থাকছে?
ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ কিন্তু বসন্ত। সেই বসন্তকে আগমন জানাতে সকাল থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চারুকলা ইনস্টিটিউটে যে আয়োজন রয়েছে ঠিক আমার পিছনেই এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বলা চলে, পাশাপাশি দুঃখিত আমরা দেখতে পাচ্ছি যে নৃত্য পরিবেশন করছেন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং দিনব্যাপী এই আয়োজন সকাল 7টা থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কিছুটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি এখানে যে এই আয়োজন শুরু করার পরেই কিন্তু রাখি বন্ধনের একটি আয়োজন করা হয়েছে এখানে এবং তারপরেই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু উৎসুক মানুষ বা যারা এখানে এসেছেন, যাদেরকে দেখতে পাচ্ছি একেবারে দেশি বিদেশি অনেকেই রয়েছে, ছোট বড় থেকে সবাই কিন্তু এই আয়োজনে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আপনি জানেন যে আজকে ভালোবাসা দিবস, সেই ভালোবাসার মোহনা বা ভালোবাসার মোহ ছড়িয়ে দিতেই কিন্তু সবাই আজ এই বসন্তের উৎসবে এসে হাজির হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করব এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে। এই অনুষ্ঠানে আজকে যে বসন্তের অনুষ্ঠান আমরা চেষ্টা করছি কারোর সাথে একটু কথা বলছে। আপনি একটু যদি আমার সাথে শেয়ার করতেন যে কখন এসেছেন এবং আজ বসন্ত, ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত, দিনটি কিভাবে আয়োজন করবেন, উদযাপন করবেন? আমার এবারই প্রথম আসা চারুকলার এই প্রোগ্রামটার ব্যাপারে অনেক শুনেছি বকুলতলার, কখনো আসা হয়নি, সবসময় ক্লাস থাকে, ব্যস্ততা থাকে, আজকে সুযোগ পেয়েছি তাই এসেছি। আমি সকাল মনে হয় 7টা থেকে শুরু হয়, আমি 8টার মধ্যে এসে উপস্থিত হয়েছি। অসাধারণ একটা অনুষ্ঠান। আজকের পরিকল্পনা কি? আজকে বসন্ত, পয়লা ফাল্গুন, পাশাপাশি ভালোবাসা দিবস, দিনটা কিভাবে আপনি পার করেছেন? অবশ্যই ভালোবাসা দিবসে তো সবসময় ভালোবাসার মানুষদের সাথেই থাকতে ভালো লাগে, পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় কাটাতে ভালো লাগে। আর যেহেতু আজকে বসন্ত, এরকম রঙিন একটা পরিবেশে আজকে সারাটা দিন যেন এভাবেই মানে কালারফুলভাবে কাটে। ধন্যবাদ ধন্যবাদ। শুনছিলেন ইশিকা যে আসলে দিনটি আসলে দুটি ভাগেই বিভক্ত এবং উদযাপন কিন্তু প্রায় একই রকম, ভালোবাসার পাশাপাশি বসন্ত উৎসব সব মিলিয়ে বিভিন্ন রঙে ভালোবাসা এবং বসন্তকে উদযাপন করতে কিন্তু এখানে এসে হাজির হয়েছে অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, পাশাপাশি কিন্তু যারা এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এই আয়োজন চলছে এবং দিনব্যাপী চলতেই থাকবে। ইশিকা, আসলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হচ্ছে ফাগুন উৎসব, জানছিলাম সহকর্মী মাসুদ মোস্তাহিদের কাছে। মূল্যস্ফীতির জটিল আবর্তে অসহায় ভালোবাসার গোলাপও। প্রিয়জনকে ভালোবাসা প্রকাশে ফুলে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দাম। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জানায় এবছর বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্র করে 2 দিনে বিক্রি দাঁড়াবে প্রায় 200 কোটি টাকা। বিস্তারিত আতিয়া আনোয়ার অন্ত রিপোর্টে, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। কেটেছে মাঘের মলিনতা, সূর্যের উষ্ণতা দিয়েছে ধরা, ফুলেল সুবাস জানিয়ে দিচ্ছে আজ বসন্ত এসে গেছে। দুরন্ত পথে ভালোবেসে ছুটছে বসন্ত পথিক। এ প্রজন্মের পথিকের কাছে ভালোবাসা মানেই 50-50, মনের সাথে দায়িত্বেরও সমান ভাগাভাগি। তাই তো এই শতাব্দীর যান্ত্রিকতায় মুছে পড়া ভালোবাসাকে বাসন্তী রঙে রাঙাতে শত ব্যস্ততা থেকে নিজেদের জন্য খানিকটা সময় চুরি করেছে হাবিদ ও শিমু দম্পতি। দুজনই কর্মজীবী হওয়ায় সহসায় দিতে পারেন না নিজেদের সময়। 4 বছরের সংসার জীবনে প্রতি বছরই নিজেদের জন্য বরাদ্দ রাখেন এই দিনটি। সবাই নিজ নিজ লাইফ নিয়ে ব্যস্ত, আমরাও দেখা যাচ্ছে যে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। অনেক সময় প্ল্যান করি, বাট সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না এই ব্যস্ততার কারণে। এর মাঝে একটু সময় বের করে নিজেদেরকে দেয়া, একসাথে স্পেন্ড করা, এটা আসলে স্ট্রিক হয়ে যায়। তো যখন এই বসন্তের সময়টা আসে তখন আসলে কোনো ব্যস্ততাই আমাদেরকে আটকে রাখতে পারে না। আমরা সব কিছুকে পিছনে রেখে বের হয়ে যায় আজকের দিনে, যে না, আজকে অন্তত আমরা দুজনকে সময় দিই। 23-এর বসন্তে বেড়েছে ভালোবাসার প্রকাশের খরচও। মূল্যস্ফীতির ঘূর্ণিপাকে খানিকটা অসহায় গোলাপও। এবছর প্রিয়জনকে ভালোবাসা প্রকাশের জন্য প্রতি গোলাপের জন্য গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা, আর ফুলের মুকুটের জন্য গুনতে হবে 250 থেকে 200 টাকা। সবসময় ভালোবাসলেই বাসা যায়,
বসন্তের সিজনটাই এরকম, ওয়েদারটা খুব ভালো লাগে, আর তখন এমনিই ভালোবাসা চলে আসে। রেগুলার দিনগুলোতে যেমন দেখা যায় ফুলের মূল্যটা আরেকটু অপেক্ষামূলক কম থাকে, কিন্তু আজকে সেই ক্ষেত্রে মনে হলো যেন আরেকটু বেশি, তাদের সবার সাথে একটু বেশি বার্গেনিং করতে হচ্ছে কমানোর জন্য। দামটা বছরে আপনার বিভিন্ন কিছু ওকেশন আছে, এটা আপনার যারা ফুল চাষ করে ওরাই মূলত দামটা বেশি নেয়। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জানায় গেল 2 বছরের তুলনায় এবছর বিক্রি বেড়েছে প্রায় 25%। ভালোবাসা ও ফাল্গুন কেন্দ্র করে দুদিনের বিক্রির লক্ষ্যমাত্রা 200 কোটি টাকা। চলমান সময়ে চাষ ও পরিবহন খরচ বাড়ায় বেড়েছে ফুলের দাম। বাজারও ভালো, দামও ভালো পাচ্ছে চাষিরা এবং ব্যবসায়ীরা। আমাদের মনে করি আমরা এই 3টে অকেশনে প্রায় 300 কোটি টাকা ফুল বিক্রি হবে। এবছর ফুলের দাম বাড়তি থাকলেও ভালোবাসা প্রকাশে কার্পণ্যতা নেই কোনো হৃদয়ে। ব্যবসায়ীরা জানান এবছর চাহিদা অনুযায়ী ফুলের সরবরাহ রয়েছে স্বাভাবিক। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। মাত্র 150 টাকায় রোগীদের 3 বেলা খাবার দেওয়া হচ্ছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশ্ন উঠেছে, এত কম বরাদ্দে কেমন খাবার দেওয়া হয়? দরিদ্র রোগীরা অনেকটা নিরুপায় হয়েই সেসবই খান, তবে কিছুটা অবস্থা সম্পন্নরা চেখেও দেখেন না খাবার। তবে মান নিয়ে দায় স্বীকার করতে নারাজ ঠিকাদার। এত কম টাকায় 3 বেলা মানসম্পন্ন খাবার খাওয়ানো অসম্ভব বলে দাবি পুষ্টিবিদদের। শেরে বাংলা মেডিকেল নিয়ে রাহাত খানের 6 পর্বের ধারাবাহিকের 5ম পর্বে দেখুন রোগীদের খাবারের গল্প। একটা পাউরুটি, একটা কলা আর একটা ডিম, শেরে বাংলা মেডিকেলের রোগীদের সকালের নাস্তা এগুলি। 1 প্লেট ভাত, সামান্য সবজি, 1 টুকরো পাঙ্গাস কিংবা তেলাপিয়া মাছ, আর কখনো ভাগ্যক্রমে 1 টুকরো ব্রয়লার মুরগি জোটে দুপুর এবং রাতে। যে সামান্য খাবারে পেট ভরে না অনেক রোগীরই। নিম্নমানের এসব রান্না করা তরকারি, মাছ, মাংস থেকে আসে বিদঘুটে গন্ধ, যা মুখে তোলাই দায়। দরিদ্র রোগীরা বাধ্য হয়ে এই খাবার খেলেও সচ্ছল রোগীরা এমন নিম্নমানের খাবার ছুঁয়েও দেখেন না। খাওয়ার উপযোগী না, যার মন চায় না, যার মন চায় না। আমরা 4-5 দিন আসছি, আমরা একদিন নিয়েছিলাম কিন্তু খাইনি। ভাতটা ভালো হয় না, তার রোগীরা খাইতে পারে না, এদের রাত্রে নষ্ট হয়ে যায়। এটা অনেক যারা দূর থেকে আসে তাদের তো এই খাবারটাই খেতে হয়। মাছ থেকে কেমন একটা গন্ধ আসে, তারপর মাংস আবার কাঁচা কাঁচা এমন একটা গন্ধ আসে। সবজি রান্ধে হ্যাঁ, না দেয় নুন, না দেয় তেল, না দেয় মরিচ, হ্যাঁ খাওয়া যায় না। রান্না বান্নার মান খুবই নিম্নমানের, আসলে ওগুলো কোনো সুস্থ মানুষও খেতে পারে না। মাংস ভালো করে ফ্রেশ করে না, হ্যাঁ, তাই এই জন্য আমরা ওইগুলো নেই না, খাই খাবার আমরা বাইরে দিয়ে কিনে খাই। সেবিকারা বলছেন রুটিন মাফিক রোগীদের খাবার দিচ্ছেন তারা। দুপুরে রাতে ভাত, মাছ অথবা মাংস, সবজি, ডাল। পুষ্টিগুণ বাড়াতে হলে তো আরো প্রয়োজন আছে। পথ্য সরবরাহকারী ঠিকাদারের দাবি, দরপত্র অনুযায়ী পণ্য কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন তারা। রান্না এবং বিতরণ করে হাসপাতালের কর্মচারীরা, তাই এসব খাবার নিয়ে দায় নেই ঠিকাদারের। আমাদের শিডিউল অনুযায়ী আমরা মাল দেই, এখন মালটা পরিচালনা করার দায়িত্ব ডাইরেক্টর এবং তার প্রশাসনের। তারা এটা কিভাবে পাক করবে, কিভাবে রোগীকে দেবে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমাদের ওখানে থাকারও কোনো প্রয়োজন নেই। মাত্র 150 টাকায় রোগীদের 3 বেলা পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব নয় বলে দাবি বিশেষজ্ঞদের। যে খাবারগুলো হাসপাতালে মূলত দেওয়া হচ্ছে তাতে কোয়ালিটি এবং কোয়ান্টিটি পরিমাণ খুবই নিম্নমানের। এই মানের খাবারটা এখন প্রদান করা হচ্ছে, এটা রোগীর জন্য যথেষ্ট না। 3 বেলা খাবারে মাত্র 150 টাকা অপ্রতুল বলে মনে করেন স্বয়ং পরিচালকও। যে রেট 3 বেলা যদি ভাগ করা হয়, মানে সকাল, দুপুর এবং রাত 3 বেলার খাবার দিলে আসলে ওই টাকা হিসেব করলে ওরকম ভালো মানের খাবার দেওয়া যায় না। ঠিক প্রতিদিন গড়ে 1800 রোগীকে 3 বেলা খাবার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর খাবারের সাথে সাথে পেট চলে হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী সহ 5 শতাধিক স্বেচ্ছাসেবকেরও। নিউজ ডেস্ক।